বিসমিল্লাহির রহমানির রহিম। কি মন খুলে কথা বলতে পেরেছিলাম। তারা তো ভেবেছিল এই জমিন থেকে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বদেরকে হেস করে দিলেই ইসলাম একেবারে উৎখাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمن تذكر جيران بذي سلم مزجت دمعا جرى من نقلة بدمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যুব ফোরাম হালিশহর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ইসলামী ব্যক্তিত্ববর্গ, চিন্তাবিদ বৃন্দ, বুদ্ধিজীবী বৃন্দ, এলাকা এবং বিভিন্ন স্থান থেকে আগত
বিদগ্ধজন, আমার সামনে বসে থাকা বীর চট্টলার তাওহীদি জনতা, আমাদের যুবক ভাইয়েরা, সন্তানতুল্য কিশোর এবং তরুণ সমাজ, আমাদের পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, যারা বিভিন্ন জায়গায় আড়ালে বসে আলোচনা শুনছেন, সম্মানিত পথিক ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, এবং যারা যেখানে বসে আজকের এই মাহফিলকে এনজয় করছেন, সবাইকে একসাথে আবারও ইসলামের সুমহান অভিবাদন জ্ঞাপন করছি। আশা করছি মন খুলে সবাই জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আজকের এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করতে পেরে কারা কারা খুশি? সবাই খুশি? এখানে আসার পেছনে কি কোনো পার্থিব জাগতিক লোভ লালসা কাজ করেছে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এসেছি? কোরআন শুনতে এসেছি, ঠিক না? রাসূলের সিরাত নিয়ে আলোচনা শুনতে এসেছি। অতএব আমি সবার কাছে প্রত্যাশা করব, এমন কোনো আচরণ যেন আমরা না করি যে আচরণ থেকে প্রতীয়মান হতে পারে আমরা কোরআনকে উপেক্ষা করছি, হাদিসকে উপেক্ষা করছি। কারণ এটি খুব ভয়ানক বিষয়। উপেক্ষা যদি আমরা করে চলে যাই, তাহলে সওয়াবের পরিবর্তে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। পরকাল যারা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামের বিশ্বাস যাদের মধ্যে নেই, আল্লাহর ভয় যাদের ভেতরে নেই, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন ওদের কাছে ভালো লাগে না। ওদের বমির উদ্রেক হয়, ওরা অসহিষ্ণু হয়ে যায়, সহ্য করতে পারে না। গায়ের মধ্যে কাটা বিঁধিলে যেভাবে মানুষ সহ্য করতে পারে না, কোরআনের কথা বললেও ওই লোকগুলো সহ্য করতে পারে না। পক্ষান্তরে আমাকে যারা বিশ্বাস করে, আমাকে যারা ভালোবাসে, পরকাল যারা ভালোবাসে, ওরা কোরআনের কথা শুনতেই বরং পছন্দ করে। যেন কোরআনের মধ্যে এক অনন্ত জাদু আছে, অনন্ত পিপাসা আছে, যতই শোনে ততই শুনতে চায়। এক অতৃপ্ত স্বাদ নিয়ে কোরআন যেন আমাদের সামনে বারবার আত্মপ্রকাশ করে। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা অনুধাবন করেছিল ইসলামের যে অগ্রযাত্রা, এত বাধা প্রতিবন্ধকতা স্থাপন করার পরেও, এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন সত্ত্বেও কিভাবে মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে প্রতিদিন অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন, ইসলাম সামনে এগিয়ে চলছে, কিছুতেই তাদেরকে বাধা দেয়া যাচ্ছে না। ঠিক বাংলাদেশের কথাই ধরুন, গত 16 বছর কিভাবে এখানে মাহফিল আপনারা করতে পেরেছেন? আমরা কি মন খুলে কথা বলতে পেরেছিলাম? তারা তো ভেবেছিল এই জমিন থেকে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বদেরকে হেস করে দিলেই ইসলাম একেবারে উৎখাত হয়ে যাবে। উৎখাত হয়েছে। চেয়ে দেখো তোমরা, উৎখাত হয়নি। চেয়ে দেখো আজকে হাজার হাজার কোটি কোটি বাংলার মুসলমান ইসলামের জন্য পাগলের মতো কোরআন শুনতে ছুটে আসে। অলিতে গলিতে বাড়িতে রাস্তাঘাটে এমন কোনো জায়গা নেই এখন কোরআনের মাহফিল হচ্ছে না। ওরা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক এমন ভাবে খুলে দিয়েছেন, যেখানে যাবেন সেখানেই শুধু কোরআনের ধ্বনি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে চলছে। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের জন্য বলছেন, وقال الذين كفروا
لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার মুশরিকরা বুঝতে পেরেছিল ইসলামের শক্তির রহস্য হলো আল কোরআন। এই কোরআন থেকে যদি জনগণকে বিচ্ছিন্ন করে দেয়া যায়, ডিটাচ করে দেয়া যায়, ইসলাম এমনিতেই একেবারে নুয়ে পড়বে, শুয়ে পড়বে, খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে। ইসলামের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। সেই জন্য ওরা ওদের সাথীদেরকে, অনুসরণকারীদেরকে, জনগণকে কোরআন থেকে বাধা দেবার চেষ্টা করেছিল কিনা, আর বলতে কোরআন শুনতে দেবে না, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। আজকের পৃথিবীর মুশরিকরাও, কাফেররাও ঠিক একই কাজ করছে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ওয়াদa'আদাহুম ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে রাসূল, কাফেরদেরকে ভয় করবেন না, মুনাফিকদেরকে ভয় করবেন না, আমার উপরে তাওয়াক্কুল করুন, আমি যথেষ্ট, ইসলামের বিজয় আমি করে দেব। অতএব আমরা মুনাফিকদেরকে ভয় করি না, কাফেরদেরকে ভয় করি না, আমরা কোরআনের পথে আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। এই কোরআনের বিজয় সাধন করার জন্যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। এজন্য তার জীবন ধারা ছিল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। সেই জীবন ধারার একটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক গোছা দাড়ি বা চুল সাদা হয়ে গিয়েছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ আসরা ইলাইকা শিবু, আপনি তো খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন, দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। রাসূল তখন বলেছিলেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং সূরা হুদের বোনেরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা হুদের ভেতরে এবং সূরা হুদের মতো আরো কয়েকটা সূরা আছে, সেগুলো কি? সূরা আল ওয়াকিআ, সূরা আল মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা আন-নাবা এবং সূরা আত-তাকবীর, ইদা শামসু কুবিরাত। এই পাঁচটি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ আমরা এই দুনিয়ার ভোগে বিভোর হয়ে আছি। আরও কি করে বাঁচা যায়, আরও কি করে যৌবনকে ধরে রাখা যায়, এই চিন্তাই তো এখন দুনিয়ার বেশিরভাগ মানুষ বিভোর হয়ে আছে, ঠিক না বেঠি? আর রাসূলের মতো ব্যক্তি বলছেন, এই পাঁচটি সূরার ভেতরে পরকালের কিয়ামতের যে ভয়াবহ দৃশ্যপট অঙ্কন করা হয়েছে, এগুলো পড়তে পড়তে আমার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। কারণ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যগুলো রাসূল কারীমের সামনে যেন সুস্পষ্ট বাস্তবেই যেন সেখানে তুলে ধরা হয়েছিল। সেই কোরআন এখনো আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা সেই সূরা পাঁচটা থেকে একটি সূরা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। সবাই ইনশাআল্লাহ বসবেন, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। সেই সূরাটির নাম হলো সূরা আল মুরসালাত, যে সূরাটির কয়েকটি আয়াত আমি প্রথমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরার নামটি কি? সূরা আল মুরসালাত, কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা। এই সূরার মধ্যে ৫০টি ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে। এই সূরার মধ্যে একটি আয়াত ১০ বার উল্লেখ করা হয়েছে। সে আয়াতটি কি? ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যে প্রতিপন্ন করতে চায় আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার নেয়ামতকে, পরকালকে, আমার রাসূলকে, আমার দেয়া গোটা জীবন বিধানকে যারা মিথ্যে প্রমাণিত করতে চায়, অবিশ্বাস করে, তাদের জন্য কঠিন শাস্তি এবং ধ্বংস অনিবার্য হয়ে আছে। ইন্না লিল্লাহি। তাহলে বোঝা গেল
আমরা যেন ইসলামের সত্যতাকে ধারণ করতে পারি, ইসলামের বিজয় লালন করতে পারি, কোরআনের সমস্ত বিধিবিধানকে মেনে নিয়ে গোটা জীবন সমাজ এবং পৃথিবীকে বিনির্মাণ করতে পারি। সেই জন্য এখানে পরোক্ষভাবে আমাদেরকে নির্দেশ এবং উৎসাহ দেওয়া হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, তার মহিমা উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অস্বীকারীদেরকে, ইসলাম বিরোধীদেরকে, খোদাদ্রোহীদেরকে, নবীদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সেই ধ্বংসের কিছু ইতিহাস তুলে ধরেছেন। এরপরে তিনি কিভাবে তার নেমাত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কিছু বিশেষ বিশেষ নেমাতের কথা উল্লেখ করে আমাদেরকে তার আনুগত্যের প্রতি, ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং যারা অস্বীকার করছে তাদেরকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ভয়ানক ধমক এবং শাস্তির সতর্কবার্তা দিয়েছেন। অবিশ্বাসীদের জন্য কি অপেক্ষা করছে আর বিশ্বাসীদের জন্য কি অপেক্ষা করছে, পরকালের জীবনকে অগ্রাধিকার দিয়ে যারা পৃথিবীর জীবনকে বিনির্মাণ করবে তাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ পাকের অফুরন্ত নেয়ামত। এবং যারা পারলৌকিক জীবনকে ভুলে গিয়ে এই পৃথিবীকেই অগ্রাধিকার দিয়ে এই পৃথিবীর ভোগবিলাসের মধ্যে, নাফরমানির মধ্যে আকণ্ঠ ডুবে যায়, তাদের জন্য কি কি ভয়ানক পরিণাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, এই বিষয়গুলো এই সূরার পরতে পরতে উল্লেখ করে দেওয়া হয়েছে। বিশেষ করে জাহান্নামের যে স্মৃতিগুলো, যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে, কিয়ামতের যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে, যাদের মধ্যে বিবেক আছে, যাদের জাগ্রত বিবেক আছে, যাদের মধ্যে বোধ শক্তি আছে, যারা সত্যকে জানার চেষ্টা করেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদের কাছে মনে হবে এখন যেন কিয়ামত আপনার সামনে ভাসমান অবস্থায় আছে। এই সেই সূরা, যেই সূরাটি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মাগরিবের নামাজে তিলাওয়াত করেছিলেন। মাগরিবের নামাজে, শেষ মাগরিবের নামাজে যেই সূরাটি তিলাওয়াত করেছিলেন সেই সূরাটি হলো সূরাতুল মুরসালাত। এটি মাক্কি সূরা, আয়াতগুলো ছোট্ট ছোট্ট। মাক্কি সূরার একটি বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে অলংকার খুব বেশি থাকে, কথা অল্প, ভাব অনেক বেশি। এই সূরাগুলোর মধ্যে বিশ্বাসকে, আকীদাকে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়, যাতে করে মানুষের মধ্যে বিশ্বাস স্থিরতা লাভ করতে পারে। মক্কি সূরাগুলো কেন ছোট ছোট হয়, কেন অলংকার সমৃদ্ধ হয়, এর কিছু যৌক্তিকতাও ছিল। সেগুলো মক্কার মানুষগুলো ছিল একটু বেকার, যুদ্ধ করত, সামান্য টুটখাট ব্যবসা বাণিজ্য করে তারা জীবন ধারণ করত। বেশিরভাগ সময় তারা বেকার জীবনযাপন করত। কোনো কলকারখানা ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না, শিল্প কারখানা ছিল না, তো করবেটা কি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তারা বসে বসে চা খেত, গল্প করতো, মদ খেত, আর সেখানে বসে বসে কথা শিল্পে তারা পারঙ্গমতা অর্জন করত। কবিতা আর সাহিত্যের চর্চাই ছিল তাদের মৌলিক জীবনধারা। সাহিত্য চর্চা করতে করতে তারা সমগ্র পৃথিবীর ভেতরে এই সাহিত্যের নান্দনিকতায় এবং সাহিত্যের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম হয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে অহংকার করত যে আমাদের মতো সাহিত্য আর সাহিত্য মধ্যে পৃথিবীতে আর কোনো জাতি নাই। কোরআনুল কারীম এসে এমন সাহিত্যিক নান্দনিকতা, আল ফাসাহাতু ওয়াল বালাগা তাদের সামনে পেশ করে দিল। সকালে যখন সূর্য ওঠে তখন ক্যান্ডেল লাইট, মোমবাতির যেমন কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়। কোরআন আসার সাথে সাথে তাদের বহু বহু যুগের বছরের সেই সাহিত্য সাধনার প্রভা নিষ্প্রভ হয়ে যায়। এবং কোরআন এভাবেই প্রমাণ করে আমি শ্রেষ্ঠ তোমাদের ওই সব মানবীয় সাহিত্যের চেয়ে। এজন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন এক পর্যায়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আমার গোটা কোরআনের মতো তো পারবি না। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়
এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করে নিয়ে এসো। গোটা পৃথিবীর সবাইকে হায়ার করো, কবি, সাহিত্যিক, মনীষী, চিন্তাবিদ, তারপরে দেখো তোমরা করতে পারো কি না। আজ পর্যন্ত ১,৫০০ বছর হয়ে গেছে, এরকম একটি সূরাও কি কেউ রচনা করতে পেরেছে? বাংলাদেশের এক কুলাঙ্গার সাংবাদিক আনিসুল হক, প্রথম আলোর সাংবাদিক, কোরআনের সূরা ফাতিহা, সূরা ওয়াদ-দুহার বাংলা অনুবাদকে অবলম্বন করে যে ব্যঙ্গাত্মক কবিতা কিংবা আজে বাজে কথা লিখে সহি রাজাকার নামে একটা বই বের করেছে, সেখানে কিভাবে সে কোরআনের এই অর্থকে অবলম্বন করে এক বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছে, সেটা আপনারা সবাই জানেন না। কিন্তু আনিসুল হক কেন, গোটা আনিসুল হকের সমস্ত বাবারা ঐক্যবদ্ধ হয়ে কি কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত রচনা করতে পেরেছে? তারপরেও আমরা এই বিশাল মাহফিল থেকে দাবি করব, যেই আনিসুল হক এবং প্রথম আলো গ্যাং কোরআন বিরোধী এই কাজ করেছে, অনতি বিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে। ১৬ বছর ফেসিবাদীরা কোরআন বিরোধী সব কাজ করে ছাড় পেয়েছে। কোরআনের বিরুদ্ধে লিখলেই তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হতো, পরোক্ষ প্রত্যক্ষ নানাভাবে, ঠিক না বেঠিক? এই জন্য অনেকে কোরআন বিরোধী হয়ে পড়েছিল। এই জন্য থাবা বাবা ইসলাম নিয়ে, নবীকে নিয়ে ভয়ঙ্কর কথাবার্তা লেখার পরেও আমাদের সেই স্বৈরাচারিণী তাকে বানিয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, ঠিক না বেঠিক? তারা কোরআন বিরোধীদেরকে বানিয়েছিল শহীদ। এই জন্য আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে? কি বলেন, পাবে? ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। তোমরা মনে করো না আমি আল্লাহ গাফেল অবস্থায় আছি, আমি সব দেখি, সব জানি। একটু অবকাশ দেই। ফাকুল্লান আখাযনা বিযামবি فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আমি পৃথিবীর বুকে অনেক জালিমকে খতম করে দিয়েছি, কাউকে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছি, আবার কাউকে বজ্র নিনাদ দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে ভূমির নিচে ভূমি ধস দিয়ে শেষ করে দিয়েছি, কাউকে শরীর সমাধিস্থ করে ইতিহাস থেকে সরিয়ে দিয়েছি, আস্থা করে ফেলে দিয়েছি। আমি কাউকে জুলুম করিনি, তারাই তাদেরকে জুলুম করেছে। অতএব এই কোরআনের শ্রেষ্ঠত্বতার বিরুদ্ধে যারা ব্যঙ্গাত্মক আজকারবার করবে, এই জমিনে তাদের কোনো ঠাঁই হবে। এবং সরকারের কাছে আমরা আবেদন দাবি করব, ইসলাম নিয়ে যদি কি ব্যঙ্গ করে, এই ব্যঙ্গাত্মক কার্যকলাপের জন্য, ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করতে হবে, যেন ইসলাম নিয়ে কেউ ব্যঙ্গাত্মক আচরণ করতে না পারে, খেলাধুলা করতে না পারে। ইসলাম নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া যাবে? যাই হোক, এই সূরা আল্লাহ পাক শুরু করেছেন কয়েকটি কসমের মাধ্যমে। এখানে 5টি বিষয়ের কসম করা হয়েছে। কয়টি বিষয়? এই পৃথিবীতে আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা আছে? তিনি তো কসম না করে বললেও সেই কথাই শ্রেষ্ঠ কথা। আল্লাহ পাকের কোরআনের একটা শব্দ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের যে ইনসানের কথা আরেক পাল্লায় দেওয়া হয়, কার কথা দামি হবে? কোনো তুলনা আছে? তিনি স্বয়ং কসম করে বলছেন, কি বলছেন? ওয়াল মুরসালাতি উরফা, ওই বায়ু প্রবাহের কসম, যেই বায়ু প্রবাহ তোমাদের জন্য কল্যাণ বয়ে আনি। এই বাতাসের শক্তি কে দিয়েছেন? বাতাসকে আল্লাহ কখনো মানুষের কল্যাণ করতে পাঠান, আবার ওই বাতাস দিয়েই আবার কখনো আল্লাহ মানুষকে ধ্বংস করে দেন।
তাহলে শক্তি কি বাতাসের ভেতরে না আল্লাহর ভেতরে? যে আগুন দিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, সেই আগুনই কিন্তু আবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে ফুলের বাগান হয়ে গিয়েছিল। ঠিক না বেঠিক?